কি খাচ্ছ? এটা কি? আমরা এখন যাচ্ছি গ্যাংটকে, সবাই চলে আসছি। তো তোমাদেরকে আমি ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, কোথায় কোথায় দাঁড়াবো, সাইট সিন করবো। চলো যাওয়া, টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো ভ্যাকেশন চলছে, আমার ছেলের স্কুল বন্ধ। তো ভাবলাম একটু পাহাড়েই ঘুরে আসি, কারণ আমাদের শিলিগুড়ির কাছে পাহাড়ই একমাত্র উদ্দেশ্য, যে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, যে এই সামারের মধ্যে খুবই সুন্দর। আর ভাবলাম যে চলে যাই তাহলে। আর কলকাতা থেকে বোনও এসছে, বোন জামাই, তো ভাবলাম চলে যাই। তো এখন আমরা নামলাম ব্রেকফাস্টের জন্য। তো বাড়ি থেকে তো সকাল সকাল বেরিয়েছি, কারো কিছু খাওয়াও হয়নি। তো ভাবলাম আগে ফার্স্ট ব্রেকফাস্টটাই করে নিই। তো ব্রেকফাস্টটা করার জন্য আমরা নেমে গেলাম। তো দেখো, এদিকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এদিকে পাহাড়ে জাস্ট আমরা ঢুকছি, এটা সেবকটা জাস্ট পার করে একটা কী একটা জায়গা আছে, ওখানে আমরা নামলাম ব্রেকফাস্টের জন্য। তো এই দোকানটা শুনছি যে ভালো, ব্রেকফাস্টের জন্য ভালো আছে। তো এখন আমরা বেশি ভারী কিছু খাবো না, কারণ গাড়িতে জার্নি করলে সবারই একটু প্রবলেম হয়। তো আমরা সেরকম খাবো না, যে মানে অন্য অয়েলি ফুড কোনো কিছু খাবো না, যার যেটা ইচ্ছা সেটা খাবে। তো আমরা ওখানে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমরা এখন ভাবলাম যে কিছু একটা অর্ডার করে দিই। তো আমরা অর্ডার করলাম রুটি, যার যেটা ইচ্ছা সেটা খেলো। তো আমার তো পার্সোনালি আমার ওরকম এত হেভি খাওয়ার সকালে ভালো লাগে না। তো আমরা ভাবলাম যে আমরা রুটি আর তরকা নিয়ে নিই। তো শুকনো রুটি আর তরকা নিয়ে নিয়েছি, কারণ কোনো অয়েলি ফুড খাবো না সকাল সকাল, কারণ গাড়িতে গেলে সবারই একটু মানে প্রবলেম হয় সকাল সকাল। তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করছি, ও কোনো কথাই বলে না। তো আমাদের খাবার চলে এসছে। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে আমার ভাই আমাকে খালি মানে ইসে করে যাচ্ছে যে তুই ছোটো ব্লগার, তাই বলছে আমাকে, মানে লেটফুল করছে। আমি বলছি দাঁড়ায়, একদিন আমার মানে অনেক সাবস্ক্রাইবার হবে। তো আমি বলছিলাম যে দেখিয়ে দিব তোকে। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, তাই বলছিল যে না রে, এমনি বললাম তোকে জাস্ট। তো আমি এটাই বলছিলাম যে কারোর কোনো কিছু ছোট হয় না। তো একদিন না একদিন সে বড় হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, সময় সব কিছু বলে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আমার সাকসেস হয় তো সেটা আমার মানে ভাগ্যের জোরে হবে। তো আমি তো আমার চেষ্টাটা চালিয়ে যাব, কোনো দিনও থামবো না সেটার জন্য। তো দেখো, আমরা পাহাড়ে ঢুকে গেছি, খুব সুন্দর লাগছে। মানে পাহাড়ে আসলে পরেই মানে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, কারণ পাহাড়ের মানে এত সুন্দর লাগে, পাহাড়ের ওয়েদারটাও খুবই সুন্দর। আমরা মানে জাস্ট ঢুকলাম, দেখো ওখানে নদীটা খুব সুন্দর লাগছিলো। তো কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল, বলছিল প্রচণ্ড জল হয়ে গেছিলো। তো আমরা দেখলাম, তাই ওখানে একটা মানে জেসিবি পুরো ডুবে গেছে। তো আমরা এখন জাস্ট ঢুকলাম, দেখো গ্যাংটকে চলে এসেছি। আমরা জাস্ট ঢুকলাম, এন্ট্রি করলাম গ্যাংটকে। তো ভিতরে মানে গ্যাংটকে ঢুকলেই বোঝা যায় যে কত সুন্দর একটা মানে জায়গা, খুবই ভালো লাগে। গ্যাংটকের পরিবেশটা একদম অন্যরকমই, জাস্ট খুবই সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে, মনে হয় আমরা অন্যরকমই একটা জায়গায় চলে এসেছি। আমার তো খুবই ভালো লাগে। আমি আগেও একবার এসেছিলাম গ্যাংটকে। তো আমার পার্সোনালি আমার খুবই পছন্দের জায়গা গ্যাংটক। তো চলো যাওয়া যায়। আর আমাদের হোটেলটাও কোথায় আছে আমরা ঠিক জানি না, আমরা জাস্ট নামলাম, নেমে এখন আমরা হোটেলটা দেখবো কোথায় আছে। তো মানে জাস্ট নামা হলো। আর আমাদের মানে গাড়ির ড্রাইভারটা এরকম করেছে আমাদেরকে, যে নিচে নামিয়ে দিয়েছে। আর গ্যাংটকে তোমরা যারা গিয়েছো তারা ঠিকই জানো যে সিঁড়িটা দিয়ে উঠতে হয় উপরটাতে, যেটা এমজি মার্গটা আছে। তো কতটা দূর উঠতে হয়, মানে এত লাগেজ নিয়ে খুবই কষ্ট হয়েছিল আমাদের উঠতে সবার। তো আমাদের তো যাই হোক, আমরা মেয়ে মানুষ, আমরা ওরকম ব্যাগ ক্যারি করিনি। যারা ছেলেরা তারা খুবই মানে প্রবলেম হয়েছিল তাদের। তো আমার ছেলে তো একদম লাফিয়ে উঠছিল, ওর তো কোনো প্রবলেমই হয়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি এমজি মার্গে। তো এমজি মার্গে দেখো প্রচণ্ড ভিড়, এখন ট্যুরিস্ট টাইম, মানে এখন যেহেতু ভ্যাকেশন চলছে, তো প্রচুর লোকের মানে খুবই অনেক লোকজন ছিল, যেহেতু এখন ভ্যাকেশন মিশে আছে, তো সবাই এসছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর হোটেল দেখতে গেছে। তো হোটেলটা আমরা জানি না ঠিক কোথায় আছে, কোন দিকটা, এই পাশটা না ওই পাশটা আছে। তো ওরা খুঁজতে গেল হোটেলটা, তো বললো তোমরা এখানে দাঁড়াও, আমরা হোটেলটা খুঁজে এসেছি। তো ফাইনালি হোটেল পেয়ে গেছি, আমরা হোটেলে চলে আসলাম। তো হোটেলে আমরা এসে টিটোর প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছিলো, সারাদিন গাড়ির জার্নি হয়েছে। তো ওর মামি ওকে জল টল খাইয়ে দিচ্ছিলো। তো আমরা জাস্ট এখন ফ্রেশ হওয়ার মুডে ছিলাম, যে রাত্রি করে ফ্রেশ হয়ে এখন কিছু আগে খাবো। তো ভাবলাম যে না, আগে খেয়ে নিই, এতটা খিদে পেয়েছিল আসার পরে। তো লাঞ্চটা আগে সেরে নিলাম। ফিশ কারি, ডাল,
আমাদের লাঞ্চটা ভালোই হয়েছিল, মানে হোটেলের মানে রান্নাবান্না খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের, মানে ফার্স্ট হোটেলের খাওয়াটাই খুবই ভালো হয়েছিল। তারপরে আমরা রাত্রে অবশ্যই এই আমরা এখন রেস্টুরেন্টে যাবো, খুব বৃষ্টিতে আর কোথাও ঘুরতেই পারছি না। চলো 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 তাড়াতাড়ি চলো, রেস্টুরেন্ট পেলো, এখন হচ্ছে যাচ্ছি। ওরা ফোন করলো ওখানে, এদিকে বৃষ্টিতে ভিজবি, সাইড দিয়ে যা, সাইড দিয়ে আয়। বৃষ্টিতে সব এনজয় মাটি। তো বৃষ্টিতে তো আমরা এখানে বসে পড়েছি। তো আমরা এখন মানে ওরা খোঁজ করতে গেছে যে কোথায় ভালো বাঙালি হোটেল পাওয়া যাবে, তো ওরা খোঁজ করে আমাদেরকে ফোন করবে। তো আমি এই ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দিচ্ছি। আমরা কোথায় কোথায় গ্যাংটক থেকে ঘুরতে গেলাম। চলো টাটা, বাই।